আমার এই গাড়ি চালক সহকর্মী ভাইরা কর্মদাস, আমরা দাবি অবশ্যই সরকারের প্রতি, এই অন্তর্বর্তী সরকারের প্রতি এবং প্রধান উপদেষ্টা, আমাদের অর্থ উপদেষ্টা, তাদের কাছে, আমাদের যে পে কমিশন চেয়ারম্যান মহোদয়, তার কাছে আমরা যে দাবি দেওয়া যে উপস্থাপন করেছি। ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে আমাদের জায়গা থেকে আমাদের করণীয়টা কি আছে। আমার বক্তারা যে পূর্বের বক্তারা দেখছিলেন যে রাস্তাঘাট গাড়ি প্রতিবন্ধকতা করে, এটা কিন্তু দাবি আদায়ের লক্ষ্য না। দাবি আদায়ের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মচারী হিসাবে সব সরকারের যে আমাদের কর্মচারীদের আপনার পরিষদের, সংযুক্ত পরিষদের যে আহ্বান আছে তার সাথে আমরা একত্র মত পোষণ করি। এই কারণেই যে আমার দাবি এবং আমার যে অভিভাবক যারা যে সচিব মহোদয়রা আছেন, একই সরকারি কর্মকর্তা কর্মচারীদের সবাই একই দাবি, তাই তো? এর তো ব্যতিক্রম না। তবে আমরা আমাদের জায়গা থেকে আমাদের যে ন্যায্য দাবিটা, আমাদের গাড়ি চালকের যে প্রতিবন্ধকতা আছে সেগুলো সরকারকে অবগত করানো ইতিমধ্যেই হয়েছে। আমাদের আসলে একটা জিনিস আপনারা অবগত ইতিমধ্যে হয়েছে, আমার পরিবহন বলে আমি সভাপতি চলতি দায়িত্বে ছিলাম। আমি সেখানে দেখেছি যে কাজ করতে গেলে পরে যে একজন যে আমাদের জনপ্রশাসন মাদার মিনিস্ট্রি, এটা কিন্তু মেনটেন্স করে চলতে হয়। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা কিন্তু এক এক মিনিস্ট্রির এক এক দপ্তর, এক এক অধিদপ্তরে কিন্তু আমাদের কিন্তু ক্যাডার কিন্তু একটাই, অফিসার কিন্তু ওই একই ক্যাডার। অতএব বিভিন্ন ধরনের ক্যাডার আছে, কিন্তু অফিসার লেভেলটা কিন্তু তার ওইভাবে দিক নির্দেশনা করে। আমার যে স্কেলের যে দাবি, এই দাবিটা আমার গাড়ি চালকের যে বেসিক যে শুরুতে ৯,৩০০ টাকা, তাতে এভারেজে যে বেতন আমার যে আগামী প্রজন্মে যে আমরা বেতনটা পাবো, এবং আমার জীবনে আমি যেটা পেয়েছি তখন ১৩০০ টাকা স্কেল ছিল। এখন বর্তমান বাজার দ্রব্য আসলে কিন্তু কোনো কিছু বেতন আমাদেরকে বাড়ে না, সরকারি কর্মচারী বাড়ে না, কিন্তু ব্যয়টা কিন্তু অলরেডি বেড়ে গেছে। তা আমাদের যে দাবিটা, এটা অবশ্যই সরকারের প্রতি আমাদের দিক নির্দেশনা থাকবে, এবং আপনাদের জায়গা থেকে আপনারা আমাদের যে কমিটমেন্ট করতেছেন এবং করছেন, যে বক্তব্য ভিতরে সেই বক্তব্য আমি কতটুকু আশান্বিত হতে পারি যে আপনাদের হয়ে আমি সরকারের প্রতি একটা নির্দেশনা দেব, সেটা আপনারা বলেছেন। এবং আমি বাংলাদেশের 64টা জেলায়, এই 64টা জেলায় আমি আমাদের যে শাখা কমিটি আছে, এই শাখা কমিটি আমার যে সহকর্মী আছে তারা তাদের কাছে মেয়াদি করে যে বার্তাটা আমি দিয়েছি এবং এর আগেও দিয়েছি, কিন্তু তারা অনেক জায়গায় হয়তো কমিটি অ্যাক্টিভ করতে চায় না। দাবি দেওয়াটা আপনি আদায় করবেন, কার জন্য করবেন, কার জন্য নেবেন, কার জন্য আপনি সরকারের কাজ করবেন। আমাদের জায়গাটা আমরা সবাই সচেতন থাকবো যে আমাদের যদি এই দাবি দেওয়া নিয়ে আমরা যে পে কমিশনের অপেক্ষায় আছি, তারা রিপোর্ট দেওয়ার পরে আমরা তখন কর্মচারী ফেডারেশনের সাথে আমরা সংযুক্ত আছি। আমরা কিন্তু একক কোনো দাবি দেওয়া না, আমরা কর্মচারী হিসেবে আমরা দাবি দেওয়া পেশ করবো এবং দাবি দেওয়ার আলটিমেটাম দিব, যেটা আমাদের করণীয়, আমাদের নির্দেশনা দিব। সেটা হয়তো দেখা যাচ্ছে যে আমাদের পরিষদের থেকে যেটা আমরা একত্র মত পোষণ করে আপনাদেরকে আমি হয়তো নির্দেশনা দিব যে আপনারা এটার ব্যাপারে কি আপনাকে একমত আছে? যদি তাই থেকে থাকেন তাহলে সরকারের প্রতি আমাদের আস্থা থাকতে হবে। সেটা আমার জানা মতে যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনি কিন্তু বাংলাদেশের সরকার কিন্তু উনি একটা কিন্তু আমাদের এই কর্মচারী এই পে স্কেল দেওয়া কোনো ব্যাপারই না তার কাছে, আমি মনে করি। আমি অর্থ উপদেষ্টা মহোদয় যে কথা বলেছেন হয়তো তার প্রতি কোনো দিক নির্দেশনা থাকতেও পারে, তবে আমরা সবাই আস্থা রাখি যে আমাদের যে প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনূস স্যার, উনি কিন্তু 200+ এই পৃথিবীর রাষ্ট্রীয়
পরিচিত আছে, আমার মনে হয় 150-র বেশি হবে। উনি যদি মনে করে যদি সদিচ্ছা হয় তাইলে এই সরকারি কর্মচারীদের এটা করা কোনো ব্যাপারই না আমি মনে করি। আমরা দাবি দেওয়া, আমরা সরকারের প্রতি আমাদের দিক থেকে অটল থাকবো। এ ব্যাপারে আপনারা কি একমত আছেন তো? তাইলে আগামী নভেম্বরের শেষের দিকে হয়তো এই কমিশন তার রিপোর্ট পেশ করবে প্রধান উপদেষ্টার কাছে, নতুবা হয়তো ডিসেম্বরের হয়তো 20 তারিখের ভিতরে এর ভিতরে হয়তো এই রেজাল্ট। তবে আমার জানা মতে এটা আপনারা হয়তো জানেন আমি অর্থমন্ত্রী ডিউটি পে কমিশনের সাথে আমি সংযুক্ত আছি, আমি ওখানে কিন্তু ডিউটিও করতেছি। এটা চেয়ারম্যান মহোদয় জানে কিন্তু সে খুশি, কারণ কিসের জন্য আমাদের গাড়ি চালক কিন্তু নেতৃত্ব যারা দেয় তারা কিন্তু অলরেডি ডিউটি করে, কিন্তু সেই ধ্যান ধারণা কিন্তু তাদের ক্লিয়ার হয়ে গেছে না আমি যে এই বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির যে আহ্বায়ক হিসেবে সভাপতি হিসেবে আমি তার উপরে যে আমি যে ডিউটি করতেছি আমাকে সে ধন্যবাদ দিচ্ছে এবং আমার সদস্য যেগুলো প্রেসিডেন্ট আমরা আমাদের সামনে তাদের সামনে আমাকে ধন্যবাদ দিচ্ছে। তারই আলোকে আমি একটা কথা বলি, ভাই আমাদের প্রি কমিশন রিপোর্ট জমা দেওয়ার পর্যন্ত আমাকে ধৈর্য করে থাকতে হবে, এটা তো ঠিক। তার আগে আমাদের কোনো আর্গুমেন্ট আমাদের দেওয়াটা ঠিক হবে না। আমাদের জায়গায় আমরা প্রস্তুতি থাকবো, আমাদের কি দাবি দেওয়া থাকবে। আমার এই আহ্বায়ক কমিটির সদস্য যারা আছেন আমরা তাদের সাথে আলোচনা করে আপনারা যে ম্যান্ডেট আমাদেরকে দিয়েছেন সেটার আলোকে আমি পদক্ষেপ নেবো ইনশাআল্লাহ। তবে একটা জিনিস আমি আপনাদেরকে অনুরোধ করব যে কোনো লোক কোনো কারোর কাছে এরকম কোনো আন্দোলনের কথা বলেন, কারণ আমাদের হয়তো আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে হয়তো তদারকি করতেছে, আমরা ব্যবহার কোনো কথা থেকে বিরত থাকবো। আমার